এখানে বাস স্ট্যান্ডে লাগি এটা মানে ই করা হয়েছে, মানে কোনো কাজ কাম এখন দেখা যাইতেছে না, মানে অনেক দিন ধরে এই অবস্থা ফালাই দিয়েছে। গোসল করার জায়গা নাই, তারপর গাড়ি ধোয়ার জায়গা নাই, নানান সমস্যা আমরা এখন। আমরা সুন্দর হইলে না, আমরা কাজটা কমপ্লিট করে দিলে আমরা খুব খুশি হইলাম আর কি। কেন গাড়িগুলো তো আর তো একটা মিল কইরা দেওয়া লাগে, এগুলা তো তারা যে কাজটা করে এটা তো তারা খাইবার লাগি, এই টাকাটা আমরা তো শ্রমিকের লাগি কোনো কাজই করা হল না। এটা তো বড় আউট হয়েছে, বালু ফালাইছে তারা, খালি শু দেখায়। এদের গাড়িগুলো গাড়ির 5,000-7,000 টাকা লাগে একটা গাড়ি তুলতে। ই যেটা আমরা দেখেরাম না, উন্নয়নটা পাইরাম, খালি দেখেরাম শু খালি বালুটই ফেলাইছে। তারা এটা দেখাইয়া তারা মুনাফাটা পার, আর আমরা তো খালি জয়ী করেরাম, খালি আমরা তো লাঞ্ছিতই হইরাম। এখনও আছি লাঞ্ছিত, অনেক বছর ধরে লাঞ্ছিত। আমরা গাড়ি ঘোড়া রাস্তার তুইতাম, এখন বড় আউট করছে বালু দিয়ে, এখন তো কাজ তো আর চলেন না, বড় আউট কইরা তো রাস্তায় বাইরে ফেলাই। একটা কারেন্টের পিলার দেখবেন না, পিলার আছে শুধু কারেন্ট নাই। সন্ধ্যার পরে আমাদের ড্রাইভার, স্টাফ, শ্রমিকরা অনেক কষ্ট করে তারা থাকতে হয়। ভালো টিউবওয়েল নাই, একটা টিউবওয়েল দেওয়া হয়েছে, সেটাতেও ভালোভাবে পানি আসে না। এই যে একটা এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এটা একটা পুকুর ছিল। অনেক আলাপ আলোচনার পরে জেলা প্রশাসকের কাছে আমাদের অনেক আসা যাওয়ার করার পরে, ওনার সাথে অনেক সমস্যা করার পরে আমাদেরকে এটা ভরাট করে দেওয়া হয়েছে, ডেজার দিয়ে বালু দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যে পরিমাণ ডেজারের বালু দেওয়ার প্রয়োজন ছিল সেই পরিমাণ দেওয়া হয় নাই, এর চাইতে কম দিয়ে ওনারা চলে গেছেন পাইপ নিয়ে। এখন আমাদের গাড়ি এখানে লামানের দোকানের পরেই গাড়িটা অর্ধেক গেড়ে যায়। তারপরে আমাদের আবার যে চেইন কাপ্পা নিয়ে আসছে 2,000 টাকা খরচ করে আবার তুলতে হয়। আমরা গেছে তো পুকুর যদি বরাট করে তো আমরা অসুবিধা, আমরা এখান থেকে যাইতে করছি, আমরা যাই বহু, আমরা তো যাওয়ার জায়গা নেই। আমরা এখানে বুঝি বহুত দিন যাবত আছে। এই বাথরুম গুসলোর এটা কিচ্ছু নাই, বিশ্রামের কিচ্ছু নাই। একটা টার্নিমেল যেন এটা আছে, এটা টার্নিমেল করে গা লাগেন না। এটা বোঝা যায় কিছু জায়গা কেউ মনে হয় কিনা তৈছে, এখানেও মানুষের মনে হয় এমনি এমনি গাড়ি থয়, টার্নিমেল কোনো কন্ডিশন ওইটা দেখা যায় না। এটা পুকুর আছিল, এটা দি পুকুরও মাছ চাষ করাই গইতো। এরপরে এটা বড় হয়েছে, বড় হইয়া তো এটার মাঝে খালি খাদ হয়ে যার হইতে মনে হয় যার মনে হয় 2 বছর ধরে। কিছু হয় কিছু না, কিছু বরাট হয়েছে, গাড়ি রাখবার জায়গা নাই, শ্রমিকরা বিশ্রামাকার নাই। এটা পুকুর ছিল, পুকুর হওয়ার পরে কত টাকার বরাদ্দ করছে এটাও আমরা জানি না। কিছু কইরা তৈয়া গেছে গিয়া, কোনো হাম হইতেছে না। আমরা চাইমু দ্রুত যেমন কাজটা সমস্যার সমাধান হয়, আমরা যেমন শ্রমিকরা মালিকরা গাড়ি রাখতে পারি, বিশ্রাম নিতে পারি, কোনো রেস্টের জায়গা নাই, অনেক সমস্যা আছে। এই সমস্যাগুলো তো আমরা তুলে ধরতে পারি। আজকে আমরা অনেকে বলি কথায় কাজে মিল নাই, যার কারণে আমরা আজকে এই সমস্যার সমাধান করতে পারতাছি না। আপনারা জানেন আমাদের শহর থেকে পুরাতন বাস স্ট্যান্ডটি সরিয়ে নেওয়ার জন্য ওয়াইজখালীতে নতুন বাস স্ট্যান্ড করার জন্য ইতিমধ্যে মাটি ভরাট হয়ে গেছে। এখন বাস স্ট্যান্ডটি ব্যবহার উপযোগী করার জন্য ইতিমধ্যে 1 কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। ওই প্রকল্পটি মন্ত্রণালয় অনুমোদনের অপেক্ষা আছে, অনুমোদন পেলেই আমরা কাজ শুরু করব। ওখানে আরেকটি জায়গায় আপনি বলেছেন যে পুকুর ভরাট করা হয়েছে মাইক্রো স্ট্যান্ড তৈরির জন্য। এটা আমি নথিপত্র দেখি নাই, সেক্ষেত্রে যদি পুকুর শ্রেণীর জমি ভরাট করে থাকে এটা আইনের লঙ্ঘন। আমরা নথিপত্র দেখে এই পর্যায়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।